কান্দে বাজার আড়েন কিনে তেল বের করে শোন তুই বউ আর কি দিবি বাইক দিবি তাই না আমি ওরে প্রাইভেট কার দিবি আমার পোলাটা না ছোটবেলা থেকেই না হুন্ডা চালানোর শখ। আমিও তো জানি দিহান খুব বাইক পাগল এই দাও 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 এই মোটরসাইকেল চুরি করে পোলা মেনেছে এই আপনি কেরা ওরে বাবা রে আমার ঠ্যাং হয়ে গিয়ে হালাইলো রে যাই রে এই কান্দে বাজার আড়েন কিনে তেল বের করে ওরে বাবা রে আমি কেরা বেড়া কইরা আড়ি তোমার চোখ নাই আমি ভিক্ষা কইরা খাই আমার কি ঠেলাই দিল রে আরাম দাদা তোরে জানি আল্লাহ গজব ফালা আয় বুড়ি তাড়াতাড়ি আরে তুই কই না যাইতাছো আরে বুড়ি এক কাজ কর আমারে খারাপ লক্ষ্য তুলে ভালো হতে আমার একটা ছবি তুলে দে এসরে তুই আমার বাসায় গেলি আমার ঘুম থেকে উঠেলি রেডি করে এনে টাইনা নিয়ে এলি বাইকের সাথে ছবি তুলবার লিগে হ্যাঁ আমি তো ভাবছিলাম না জানি কি আর তাছাড়া এটা তো তোর বাইক না তুই মানুষের বাইকের সাথে ছবি তুলে কি বুঝাবার চাস আরে ভুলে তুই এখনো বুঝোস নাই আমি যে এই গাড়ির মধ্যে বইসা ভালো একটা পুষ দিয়া একটা ছবি তুলা ওই দিয়ানে পাঠাই দিব ওইটা দেখা দিয়ান তো ভাববো যে আমি একটা লাল টকটকা সুন্দর একটা গাড়ি কিনছি তা ভাই বাসীরা ওর পরিবারে দিব চাপ গাড়ি কেনার জন্য পরে ও যখন গাড়ি কিনবো তখন তো দেখবো যে আমি গাড়ি কিনে নেয় সত্যি মানুষের গাড়ি পরে ওর গাড়িতে চলাফেরা করবো আমি বুঝছো আরে তোর কি বুদ্ধি তুই এই বাইকের সাথে ছবি তুলবি তারপর অর্ডার দিবি তারপরে তোর দেখা দিয়ে ও একটা বাইক কিনবো তারপরে যখন জানবো যে তুই বাইক কিনিস না তারপরে তুই এই বাইকে চড়ে ঘুরবি না হ্যাঁ তাহলে এবার তাহলে তুই বুঝলি না দেরি করিস না ছবি তুলে দে আর শোন তিয়ান তো আমাকে মতো সুস্থ মানুষ না ওর মাথায় একটু টেনশন আছে কারণ ও গাড়ি পাগল আচ্ছা তুই যে এত আশা করে রইছস ও যদি বাইক না কিনে আরে কিনবো দেখ ছবিটা পাঠাই দে তারপর দেখি 2-3 দিনের মাঝখানে গাড়ি কিনে পালাচ্ছে হ্যাঁ তুই হ্যাঁ পৌঁছা সুন্দর করে এবার কি তুলে পুলিশ কিন্তু ভালো হচ্ছে হ্যাঁ এবার সেন বুঝবো আমার গাড়ি হয়েছে এই দেখ মেলাটি ছবি তুলে দিছি বস কি বুঝছস হ্যাঁ তাহলে আর দেরি না করিয়া এখনই দিয়ে গাড়িতে পাঠাই থাকতি দেখি আমার সাথে যাবি আচ্ছা ঠিক আছে তুই যাম পরে আমি আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম আচ্ছা ও তো আশা করে রয়েছে বাইক কিনবো যদি না কিনে তখন কিরম হবো আচ্ছা দেখ ওগুলো ব্যাপারে ওরা বুঝুক আমি যাই বাসা যাই ঘুমাইতেছে আইস না কিরে কই যাস? এই তো একটু সামনে যাইতেছি ও আইস না তুই কি দিহানকে দেখছোস? কই না তো কেন ওরা দিয়ে কি করবি আর বলিস না আমার সাথে না এক ফকিরের দেখা হয়েছিল ওই দিহান নাকি সাইকেল চালানোর সময় ওই ফকিরের আর বাজাই দিছে আর কি ফকিরটা খুব ব্যথা পাইছে জানোস না তো ওই ফকিরটা দিহানের কি বলে বলতেছে একবার পাইলি হয় ওই ছোকরারে ধুয়ের একদম গাছের সাথে উল্টা করে ঝুলে রাখি এই সমস্ত কথা কইতাছে পরে পরে কি হলো পরে আর কি আমারে জিগাইছে যে তুমি ওই স্যারের চিনো কিনা পরে আমি আবার না করছি কারণ দিহানের কাছে গেলে আবার ভেজাল হইব ঘরে ভালোই করছিস জানোস জ্ঞান ঠিক মতো সাইকেলই চালাতে পারে না অথচ বাইক কিনবার চাই ওর মানে প্রত্যেকটা দিনই কয় মা বাইক কিনে দাও ওর কি বাইক চালানোর বয়স হয়েছে এখন যদি বাইক ওর হাতে দেয় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সেটা তো আমিও তো জানি যে দিহান খুব বাইক পাগল আরে জানোস না সারাদিন ওই সাইকেলটা পাইছে না সাইকেলটা নিয়ে সারা গ্রাম তৈরি করবো তবে তুই যাই করিস না কেন ধ্যান যদি বাইক কিনে না ওর বাইকের পিছনে একদিন আমি ঠিকই উঠবো আমার না অনেক শখ ওর বাইকের পিছনে উঠে নিয়ে পুরো এলাকাটা ঘুরার আরে থাম হে কি বুঝি বলে গাছে কাঁঠাল আর গোপের তেল ভাই কিনলো না আর এদিকে স্বপ্ন দেখে বসে রয়েছে আচ্ছা যাক আমি গেলাম হ্যাঁ ধ্যানটা পাইলে কিন্তু কইস স্বপ্ন তো আর দেখতে মানা নাই স্বপ্ন তো দেখতেই পারি কিন্তু স্বপ্ন পর্যন্তই থাকবো দিহানের বাইকের পিছনে আমি কোনদিন উঠবো না আর দিহানের বাইকও কিনা হবো না কারণ দিহানের বাইকের পিছনে উঠলে ও তো সাইকেল চালাতে পারে না বাইক যদি ফালা দেয় তখন তো আমার হাত পা ভাঙবো যাই হোক আমি যেদিকে যেতেছিলাম সেদিকে যাই তো বাইক কিনা না ব্যস্ত মনটাই ভালো না হ্যাঁ
ওই দিহান আমি তো তোরই খুঁজতেছি। কি কবি গো? আরে একটা ফকির তো তোর পিছে লাগছে। ফকির? ফকির নাকি তোরে পাইলে তোর গাছে উল্টা করে ঝুলাবো। আরে এই ফকির কোনে আবার? এই ফকির হান্দ্রে আমার পিছারে নাই। তুই নাকি সাইকেলতে ফকিরের গায়ে বাজাই দিছিলি? আর দূর এই হান্দ্রে আমার, আরে না ওটা কেন কইলো? একটা বাইক কিনার তো এই চিন্তা আছে না, ফকির মুখে না আর ঝামেলা করতেছে। আচ্ছা আরে কথা শুনছিস কি? কি? ওই হুমায়ুন বলে বাইক কিনছে, ছবি দেখলাম ফেসবুকে স্টোরি দিছে। ওই যে এই লাল কালা ভাই। হ্যাঁ দূর হুমায়ুন বাইক কিনবো কত? আরে হুমায়ুন আমারে কইলো যে বুইনা একটা ছবি তুলে দে, তাই আমি বাইকের সাথে ছবি তুলে দিলাম। তোরা জ্বালাবার নিয়ে জানি তুইও বাইক কিনো শর্ট দে। বুঝছি, অন্যের বাইক নিয়ে ছবি দিলে কইছে যে বাইক ডান। যত সব আরে পাইল হইছে, যা তুই, আমার মন মতো ভালো না। এবার বাইক কিনা হারি নাই, এনে এনে কেরা কেরা করিস না। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই ঠিক মতো সাইকেলই চালাতে পারস না। তুই বাইক চালাতে পারবি, তুই তো বাইক চালাতেই পারস না। এই বাইক চালাতে জানে নাকি? যা তবে ফকির পাইলে কিন্তু তোর মারবো। মারবো না, কাট পড়া আমি দিবনি, যা যা। আজাইরা ঢং দেখার আইছি আমি, বাসি না আওয়াজ আল্লাহ এ না আইসে আবারে থাকো আমি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রহম করো আল্লাহ। বাড়িতে কেউ আছেন গো? আরে কে রে, এসে বাইরে মাফ করে। আরে মাফ করবো না, আপনি বাইরে আহেন। আমার কে রে, কই যে মাফ করে? আপনি আমার বাইরে কইতেছেন আপনি ভিক্ষা দিওনি লাগবে। আমি তো আপনার কাছে ভিক্ষা নিয়ে আহি নাই। তাইলে? এটা কি দিহান গো বাড়ি? হ্যাঁ, দিহান আমার পোলা। আমনের বলা এই 3-4 দিন আগে ছোট একটা সাইকেল চালাইয়া আমার যে কি মানজার মধ্যে একটা ঠেলাই দিছাল, সেই ঠেলাই মনে হচ্ছে কত ওষুধ পাতি খাইলাম, আর দিহান গো বাড়ি উঠে বাই করা খাইলাম না। কিন্তু আজকে পথে একজনের পাইছি, হে ভাই এইটাই হইলো বাড়ি। আর আমি আপনার কাছে নালিশ দিয়ে থিয়ে যাই, এই যে আমার যে মানজার সমস্যা, আপনার পোলাই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলো, আমার এখন কি করবেন আমি এখন করুন। আপনি দিহানের মাও, আপনি হইলেন মুরব্বী। আসলে আমি কি কমু কোনছে, আমার পোলাটা না ছোটবেলা থেকেই না হুন্ডা চালানোর শখ, কিন্তু সেটা তো আর কিনা দিতে পারি না, গরিব মানুষ। তাই ওই যে যার ভাঙ্গা ভুঙ্গা সাইকেল পায় ওই সাইকেল নিয়েই চালায়। আর তাছাড়া আর কি কমু কোন, ওই যে কিছুদিন আগে একজনে হুন্ডার লোকে চাবি থিয়ে গেছে, এই হুন্ডা নিয়ে আমার পোলা গেছিল, সেটা নিয়ে কত বিচার সালিশ কত কিছু হইলো। আসলে কিছু মনে করেন না, আপনার মানজার ব্যথা পাইছেন তো, আমি আপনারে 100 টাকা দিই, আমার কাছে 100 টাকাই আছে, এটা দিয়ে 20 ওষুধ মষুধ কিনা খায়। টেহারা তো বড় কথা না, বড় কথা হলো যে আমাদের পোলাই যে এরকম করে হুন্ডা মুন্ডা মাইসেরটা নিয়ে চালায়, যে কোনো মুহূর্তে যে কোনো লোকে তোর চোর বিল্লা বাইরে মাইরে হালাবো। হালাই বালাই এগুলো কি কর? হ্যাঁ পোলাটা একটু শাসন করেন, পোলাটা একটু আইতে আইছেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার পোলারে শাসন করবো। আচ্ছা যে তেজাইরা পোলা এই পোলারে নিয়ে আবার সাধু করে। কমছে কি একটা কাণ্ড ঘটাইছে। হ্যাঁ এরকম কইরা কবে কোন জায়গায় কারাতে মাইটার খাইবো। হ্যাঁ ওরে এত বোঝান বুঝাই তারপরে বুঝে না, আজকে বাড়িতে আসুক, ওর একদিন আর আমার একদিন। কেলো স্যার কেন তুমি কি জানো না, এই যে সামনের বাসায় কালকে একটা ঘটনা ঘটেছে। আমি সামনের বাড়ি থেকে তথ্য নিয়ে আসি। আসলো গাড়িতে কিন্তু চাবি আছে, যদি এই জায়গা দিয়ে কোনো গাড়ি আসে তাহলে হোন্ডাটা সরাই দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশনই করেন না। ঠিক আছে আচ্ছা ওকে। এমন লাগতেছে গে, ওহো তলবার ব্যথা করতেছে। প্রসাব তো আইসি, প্রসাব করে নেই দেখে। আচ্ছা ঠিক আছে প্রসাব। তাই না সুন্দর হুন্ডাতে কবে কি হ্যাঁ সাবি আছে, বৃষ্টি হয়ে গেছি কান্নাকার হুন্ডা আমি জুতো আছে, এটা এলাকাতে চক্কর মেরে ওর যার হুন্ডা জেনে আসলে চল। মানুষরা আজকাল ভালো কথা কর না কেন, ভালো কথা কইলে কুত্তার পেটে যাবা গিয়ে জমে না, মানুষের মনে হবে ভালো কথা হজম হয় না। ভালো কথা টেবিল কাটা ভালো কথা কইতে গেছিলি রে। আরে দিহান কি এর ফকির রে বলে সাইকেল দিয়ে বাজাইতেছে,
বলছিলাম যে ফকির কিন্তু তোরা খুঁজতেছে, আমার উল্টো তো মুখ দিয়ে বের করে দিল। খুব ভালো মানুষ বলতে গেছিলি। আমি তো চাচির কাছে গেছিলাম, জানোস দিহান চাচির মাথাটা খেয়ে ফেলেছে। চাচিরে নাকি প্রত্যেক দিনই কয় যে আমার বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বাইক কিনে দাও। জানি তো। আচ্ছা তুই কো ওই সেরা ভালো করে সাইকেলে চালাতে পারে না, সাইকেল মানুষের সাথে বাজায় দেয়, বাইক পাইলে তো মানুষ মেরে হলাবো। মানুষ তো মারবো, কিন্তু মানুষের তো সকালে বলতে কিছু থাকতেই পারে, তাই না? চাচির কাছে তাহলে তো টাকা পয়সা নাই, তাই আমি চাচিরে বলছিলাম চাচি তোমার ঘরে যদি আমার তোমার ছেলের বউ হিসাবে নিয়ে যাও, তাই না আমার বাবা একটা বাইক যৌতুক দিতে পারে। ও মোর জাল্লা, বউলে নাকি দিহানের বউ হবো। এই তুই হবো কেন? হ্যাঁ আমি থাকতে তুই আর বউ হবি কেন? বউ হবো আমি, কারণ চাচির সাথে আমগো মায়ের খুব ভালো সম্পর্ক, হ্যাঁ নাকি বেস্ট ফ্রেন্ড। আমি তোর সাথে ঝগড়া করতে চাই না, বুঝছস? ঝগড়া করতে চাই না। শোন তুই বউ আর কি দিবি? বাইক দিবি তাই না? আমি ওরে প্রাইভেট কার দিব। তুই প্রাইভেট কার দিবি, কিন্তু ও তো প্রাইভেট কার চালায় না, আমি ওরে আরো বাইক দিব। ইস বয়ে গেছে, প্রাইভেট কার চালালে শিখিয়ে দিব, বাইকও দেবো, প্রাইভেট কারও দিব, তারপরে ওই বাইরে দেখবো কারে বিয়া করবো। ভালো হয়েছে, বাইকও দিব, প্রাইভেট কার দিব, আগে দুইটা নিয়েছে রাখি না নে যত সব। বড় বাসে মনে হইতেছে আর অন ফাইবার প্রাইভেট কার শুয়ে ঘুম পাড়তেছে, আমারে আবার কবার আসছে যত সব। এই এই ফটো ফেলে কই দাও। এই দাও দাও দাও। এই মোটরসাইকেল চুরি করে বলে নিছে আপনি কেরা? মোটরসাইকেল চুরি করে গেছে, তুমি কি করো? হ্যাঁ স্যার আমি মুত্তর বইছিলাম। আরে মোটর হইছিল। এই বেটা এই দাঁড়া। আরে ভাই আমি একবার নিবা চাইনি ভাই, খালি আমি একটা চক্কর দিবা চাইছি ভাই, গাড়ি সামনে আসছিল দিকে আমি গাড়ি নিছি ভাই, আমার সাইড দেন ভাই। আমি চোর না ভাই, আমি খালি একটা চক্কর দিবা চাইছি ভাই, আমি চোর না ভাই। চোর ধরা বললে এরকম ডায়লগই দেয়। আর তাছাড়া তুই সাংবাদিকের হোন্ডা নিয়ে গেছিলি তাই না? ভাই ইট করে ইট নিয়ে আয় ভাই। বিশ্বাস করে আমি চোর না ভাই, বিশ্বাস করে আমি চোর না। স্যার ওর পুলিশে দেন, পুলিশে দেন। শোনা রাসেল, পুলিশের কাছে দিলে ওরা পুলিশের কাছে সারা ভাই যাবো। আর তাছাড়া ভাই তোমার ধরো, আমি ইট নিতেছি। ধরো পাইছি। আরে আরে সারা ধরো রে, এরকম চোর বাসায় রাখবে না। না না ধ্যানটা মারতেছে, যাই চাচিরে কইয়া। একজনে হোন্ডা নিয়ে পালাবার নিছিল, এটি মেরে লাইছি। বাবা তুই কেন এমন করলি? আমার বলে তো শোন না, তাহলে কেন এইভাবে অন্যায় ভাবে মারলো?